তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে কালকি। তো সেই কালকি থেকে যে আপডেটটা উঠে আসছে যে কালকির যে টেলার 2 সেটা কিন্তু আসতে চলেছে আজকে সন্ধ্যে 6টার সময়। তো দেখা যাক টেলার পার্ট 1টা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো দেখা যাক টেলার 2টা আমার কেমন লাগে। তো আজকে সন্ধ্যে 6টার সময় অবশ্যই বসে থাকবো, এবং এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে। তো আশা করব টেলার 2টা কিন্তু টেলার পার্ট 1-এর থেকে অনেক বেটার হবে। তো দেখা যাক কেমন কি হয়। তো টেলারটা দেখার জন্য খুবই এক্সাইটেড রয়েছি। তো অবশ্যই তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের মাচ মাচ অ্যাওয়ার্টেড মুভি, যেটার নাম হচ্ছে ড্রাগন হতে চলেছে। আপাতত যেটা নাম জানা যাচ্ছে সেটার নাম হচ্ছে ড্রাগন, এবং এই ছবিটা প্রশান্ত নীলের কেরিয়ারের সেরা ছবি হতে চলেছে, এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে। তো এই ছবিতে কাস্টিং হিসাবে কারা থাকতে চলেছে সেই বিষয়ে একটা রিপোর্ট আমার সামনে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে বলতে চলেছি। তো আপাতত যেটা জানা যাচ্ছে, এই ছবিতে আমরা নায়িকার চরিত্রে দেখতে চলেছি রাশ্মিকা মান্দানাকে, এবং ভিলেনের চরিত্রে দেখতে চলেছি ববি দেওয়ালকে। তো তোমরা এই কাস্টিংটা নিয়ে কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। এরপর বেশ কিছু বাংলা সিনেমার আপডেট আমার কাছে আছে, তো সেই আপডেটগুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবছরের দুর্গাপুজো বুঝি এবছরের খ্রিস্টমাস রিলিজ অর্থাৎ বড়দিনের রিলিজ নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট আসছে, যে বাংলাতে কিন্তু 3টে বড় ছবি একে অপরের সঙ্গে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে এবছরের বড়দিনের সময়। তো একটা আসছে এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে, যে ছবিটা করতে চলেছে সৃজিত মুখার্জি, এবং একটা আমরা জানি যেটা মেন ছবি সেটা হচ্ছে দেব এবং বেঙ্গল টকিজের প্রোডাকশন হাউস থেকে একটা ছবি আসছে, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে চলেছি। তো সেই ছবিটা তো আসবেই, এবং তার পাশাপাশি এবছরে কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউসও কিন্তু এবছরে খ্রিস্টমাস অর্থাৎ বড়দিনের দিন ছবি কিন্তু নিয়ে আসছে। উইন্ডো প্রোডাকশন হাউস তারা কিন্তু আমার বস বলে যে ছবিটা তারা বানাচ্ছে, সেই ছবিটা কিন্তু তারা এবছর বড়দিনে নিয়ে আসছে। সুতরাং 3টে বড় ছবি কিন্তু এবছরে ক্লাস করতে চলেছে, তার পাশাপাশি আরও কিছু ছোটো ছবি আসতে পারে। তো এই 3টে ছবি যে ক্লাস করছে এটা কিন্তু বক্স অফিসে কিন্তু একটা চাপের ব্যাপার হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা দেবকে নিয়ে। তো দেব সে কিন্তু বাঘা যতীনের যে পরিচালক ছিল অরুণ রায়, তারপর তার সাথে সে আবার একটা কাজ করতে চলেছে। সেই ছবিটা আসতে চলেছে 2025-এর দুর্গাপুজোর সময়, এবং জেনে যাচ্ছে এই ছবির যে ঘটনাটা সেটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে হতে চলেছে। তো দেখা যাক ছবিটা কেমন হয়। এবং বাঘা যতীন ছবিটা তো বেশ ভালো ছিল, তবে ছবিটা বক্স অফিসে সেইভাবে সাড়া না পেলেও ছবিটা কিন্তু বেশ ভালো কিন্তু কাজ করেছিল, এবং অরুণ রায় কিন্তু ভালো কাজ করেছিল। এরপর যে আপডেট নিয়ে কথা বলো সেটা জিতকে নিয়ে। তো জিতদার লাস্ট ছবি বুমেরাং ঈদে রিলিজ করেছিল, তবে জানা যাচ্ছে এর পরবর্তী যে ছবিটা আসবে ঈদে রিলিজ করে। জিদ্দার বেশিরভাগ ছবি ঈদে রিলিজ করে। তো আশা করছি জিদ্দার যে পরবর্তী ছবি সেই ছবিটা ঈদেই আসবে। তবে জানা যাচ্ছে জিদ্দার যে পরবর্তী ছবি যেটা ঈদে আসবে সেই ছবি মোটামুটি ঠিক হয়ে গেছে কোন ছবিটা আসবে। তবে এই ছবির কাস্টিং কাস্টিংয়ে কে আছে সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তো খুব শীঘ্রই জানা যাচ্ছে জিদ্দার এই যে ছবিটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে। তো দেখা যাক এই ছবিতে কাস্টিং হিসাবে কারা থাকে এবং ছবিটার নাম কী হয় সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারে জানানো হয় কিনা দেখানো হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন। এটা আমাদের কাছে বিরাট বড় একটা পছন্দের সিনেমা। তো সেই সিনেমাটাই আবার রিক্রিয়েট করে ফিরিয়ে এনে আসা হচ্ছে, যেটার নাম হতে চলেছে গুপি বাঘা ফিরে এলো বলে একটা ছবি আসতে চলেছে, এবং এটাই কিন্তু 2024-এই কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেখা যাক কখন রিলিজ করে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডো প্রোডাকশন হাউসের 2টো ছবি কিন্তু এবছর রিলিজ হতে চলেছে। একটা দুর্গাপুজোর সময় রিলিজ করতে চলেছে যেটার নাম হতে চলেছে বহুরূপী, এবং একটা বড়দিনের সময় রিলিজ করতে চলেছে যেটার নাম হচ্ছে আমার বস। তো উইন্ডো প্রোডাকশন হাউস তারা কিন্তু বরাবরই ভালো কিছু ছবি ডেলিভার করে, তো আশা করছি তার ছবিগুলো ভালো হবে। আর লাস্ট যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশদার ছবি। তো অঙ্কুশদা তার মির্জা ছবির পর সে তার নিজের মানে প্রোডাকশন হাউস থেকে একটা ছবি নিয়ে আসতে চলেছে, যেটার নাম সম্ভবত জানা যাচ্ছে রাক্ষস বলে নাম রাখা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে এই রাক্ষস নামটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জও হতে পারে। তো দেখা যাক রাক্ষস নামটাই থাকে না সেটা দেখার মতো বিষয় হবে, এবং ছবিটার গল্পটা কোন বিষয়ের উপর হয় সেটাও কিন্তু পরবর্তী সময় দেখার মতো বিষয় হবে। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। তো কোন আপডেটগুলো তোমরা বেশি এক্সাইটেড অবশ্যই তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিও।